নিউজ18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আবহাওয়ার আপডেট নিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এই লাইভে এলাম। আপনারা কে কোথা থেকে এই লাইভ দেখছেন তা জানাবেন, সেই সঙ্গে জানাবেন আপনাদের এলাকার আজকের আবহাওয়া কেমন। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন। বৃষ্টির একটা স্পেল তো আমরা দেখলাম, এরপর কি হবে? বৃষ্টি কি আর হবে, নাকি এবার আমরা গরমের দিকে প্রবেশ করব? চৈত্রের শেষে এসে এই প্রশ্নই এখন সামনে এসছে। গরম অনেক বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গত টানা বলা যায় 5 দিনের বৃষ্টির কারণে সেই গরম অনেকটাই কম রয়েছে। গত 24 ঘন্টায় বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল 18 ডিগ্রি সেলসিয়াসে। ভাবতে পারছেন? 18 ডিগ্রি সেলসিয়াস, সেই শীতের অনুভূতি, একটা মনোরম আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তবে সেই আরামের দিন বোধহয় এবার শেষ হতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ থেকে শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ। আপনারা যেখান থেকে লাইভ দেখছেন নিশ্চয়ই সেখানেরও আকাশ আজ থেকে পরিষ্কার রয়েছে। কোথাও কি মেঘলা বা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন? একেবারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সর্বত্র আজ থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে, স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে সেখানে বৃষ্টি হতে পারে। কিন্তু গোটা দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় কিন্তু আজকে রৌদ্রোজ্জ্বল থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবং এই আবহাওয়া কতদিন চলবে? এই আবহাওয়া চলবে আগামী 7 দিন। আগামী 7 দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই আগামী 7 দিন একেবারেই শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আবহাওয়া থাকবে। ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আপাতত নেই আগামী 7 দিন। এবং গরম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এখনও আজকে সকালেও একটু ঠান্ডা পাওয়া গেছে, কারণ গত কয়েকদিন একদম রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি বৃষ্টির পরিবেশের মধ্যে দিয়ে আমরা গেছি। তার ফলে তার প্রভাবে একটা ঠান্ডা অনুভূতি আজকেও রয়েছে। তবে বেলা যত বাড়বে ততই গরম বাড়বে এবং আস্তে আস্তে এই ঠান্ডা ভাব অদৃশ্য হবে এবং তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে অনেকটা নেমে গেছে, সেই তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠে যাবে। অর্থাৎ 18 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা আমরা সর্বনিম্ন পেয়েছিলাম, তা 12 ডিগ্রি বেড়ে 30 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি জায়গায় আগামী সপ্তাহে, আগামী 3-4 দিনের মধ্যে পৌঁছে যেতে পারে। অর্থাৎ আমরা একেবারে হঠাৎ করেই যেমন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছিল প্রায় 10 ডিগ্রি, তেমনি কিন্তু হঠাৎ আবারও খুব কম সময়ের মধ্যে তা 12-14 ডিগ্রি বেড়ে যেতে পারে। ফলে এই যে আবহাওয়ার উত্থান পতন, এর সঙ্গে কিন্তু আমাদেরও তাল মেলাতে যথেষ্ট হিমশিম খেতে হবে। এই 2 দিন আগে চরম ঠান্ডা, রাতে ফ্যান চালানো যাচ্ছে না, অথচ এখন আবার এত গরম যেন ফ্যানের হাওয়া গায়ে লাগবে না। এই অনুভূতি আগামী সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি হতেই পারে। সব মিলিয়ে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে
আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে শুষ্ক আবহাওয়া থাকবে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই এবং তার সঙ্গে তাল মিলিয়ে এবার গরম বাড়বে। অর্থাৎ স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। 30 ডিগ্রি সেলসিয়াস নেমে বা তারও নিচে নেমে গিয়েছিল বর্ধমান ও তার আশপাশ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা। সেই সর্বোচ্চ তাপমাত্রা একেবারে বলা যায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে। তেমনি সর্বনিম্ন তাপমাত্রা যেটা 18 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল সেটাও 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। আপাতত এই পূর্বাভাসই রয়েছে যে আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ মেঘমুক্ত থাকবে। 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, স্থানীয়ভাবে সে বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল জুড়েই আর ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী এক সপ্তাহে নেই এবং তার জেরে তা গরম বাড়বে এবং গরম বলা যায় যে সোমবার থেকে গরমের তীব্রতা আরও বেশি করে অনুভূত হবে। এখন গরম বা সর্বোচ্চ তাপমাত্রা আগামী সপ্তাহে কোথায় গিয়ে পৌঁছায় সেদিকে আমাদের নজর থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কতটা উঠে এলো সেদিকেও নজর থাকবে। সঞ্জয় কুমার দত্ত লিখছেন, পিনাকি দাস লিখছেন, আপনাদের সকলকে সুপ্রভাত, ভালো থাকুন। আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আপনাদের সামনে লাইভে এসেছিলাম। আশা করি আপনাদের এলাকাতেও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে। সব মিলিয়ে যেটা বলার যে আপনাদের জানালাম যে আগামী এক সপ্তাহ ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এবং তার সঙ্গে তাল মিলিয়ে যে মনোরম আবহাওয়া গত এক সপ্তাহ ধরে আপনারা অনুভব করছিলেন সেই গরম কিন্তু বাড়তে থাকবে এবার এবং গরম কিন্তু একটা তীব্র দাবদাহের দিকে আমরা পা দিতে চলেছি। সেই বলা যায় যে একবার চৈত্র শেষ বা বাংলা বছরের শেষে একেবারে এসে আমরা কিন্তু তীব্র দাবদাহের মধ্যে পড়তে চলেছি। এখন সেই গরমটা কতটা বাড়ে সেটাই দেখার, সেদিকে নজর থাকবে আপনাদের, সেদিকে নজর থাকবে আমাদের এবং সেসব বিষয় নিয়ে পরবর্তী সময়ে আবারও আমরা আলোচনা করব। এখন গরম প্রচণ্ড বাড়বে, এখন বৃষ্টি অতটা লক্ষণ আছে মনে হয়, পরের সপ্তাহ থেকে বৃষ্টি হবে, ফের নিম্নচাপ, এইটুকুই জানি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেটা বলছে যে আগামী সপ্তাহ মূলত আগামী 7 দিন শুষ্ক আবহাওয়া থাকবে এবং গরম বাড়বে। দেখা যাক আপনি যেটা বললেন সেই তথ্য মেলে কিনা, সেদিকেও আমাদের নজর থাকবে এবং আমরা প্রতিদিনই আসবো আবহাওয়ার আপডেট নিয়ে। গরম কতটা বাড়লো, কতটা কমলো, নতুন কোনো নিম্নচাপের আশা দেখা যাবে কিনা, দেখা গেলে সেই বৃষ্টি কবে হবে, সেসব বিষয় নিয়ে নিশ্চয়ই পরবর্তী সময়ে আলোচনা করব। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা।